ভোট কেন্দ্রে বাধা প্রদান বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি সিইসি। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর। দেশ বিনির্মাণে সবার আন্তরিকতা প্রয়োজন, মন্তব্য ফখরুলের। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করবে বিএনপি, বললেন মঈন খান। দেশ ছেড়ে পালাতে হয় এমন রাজনীতি করা যাবে না, বললেন জামায়াত আমির। জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নের আহ্বান। এবং আওয়ামী লীগ গত 15 বছরে প্রায় 28 লাখ কোটি টাকা পাচার করেছে, বললেন বাণিজ্য উপদেষ্টা। সকল ক্ষেত্রে সংস্কার জরুরি। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছে আমি জেসমিন নিভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। ভোট কেন্দ্রে বাধা প্রদান, মানুষ মারার ঘটনাগুলো চলবে না। এ সমস্ত অপরাধ কর্মকাণ্ড কোনো ক্রমেই হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার কক্সবাজারের কুতুবদিয়ার মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং হাফিজ জালাল উদ্দিন আদর্শ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ক্রিয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। নাসির উদ্দিন আরও বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে দেশবাসীকে নিয়ে আন্দোলন সৃষ্টি করা হবে। এই আন্দোলন শুধু ভোট দেওয়ার অধিকার নয়, ভোটাধিকার প্রতিষ্ঠিত করার আন্দোলনও। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে আরও বেশি আন্তরিক হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ মরণোত্তর 21 পদক প্রাপ্ত উপলক্ষে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। জুলাই আন্দোলনের আগে স্বৈরাচার পতনের যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, সেখানে মাহফুজুল্লাহর অবদান অপরিহার্য বলেও মন্তব্য করেছেন বিএনপির নেতারা। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ মরণোত্তর 21 পদক প্রাপ্ত উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বিএনপির সিনিয়র নেতারা সহ দেশের প্রখ্যাত বুদ্ধিজীবীরা যোগ দিয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন ও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে তার অবদান তুলে ধরেন। মাহফুজুল্লাহ ভাইদের মতো হিরো খুব কম, প্রচুর তারা স্কলারশিপে তারা স্পেন্ড করেছেন এবং ওনাদের লেখা সারা জীবন আমাদেরকে পথ নির্দেশনা করুক। যে কোনো ইয়াং সাংবাদিকের জন্য হি ওয়াজ এ লাইক বিকন, সবার জন্য। গণতন্ত্রের জন্য লড়াইয়ের জন্য যদি কাউকে যদি পদক দিতে হয়, সর্বপ্রথম মাহফুজুল্লাহকে দিতে হবে। যখন কেউ যেত না টেলিভিশনে, তখন মাহফুজুল্লাহ একা ইনিংস খেলেছে। বেগম জিয়ার উপর তার বই, শহীদ জিয়ার উপর তার বই এবং ছাত্র রাজনীতির উপর তার বই, সার্বিকভাবে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, এটার উপর তার যে কর্মকাণ্ড কর্মযোগ্য, এটাকে বিরাট ফুটপ্রিন্ট আমি মনে করি কন্টেম্পোরারি হিস্ট্রিতে মাহফুজুল্লাহ রেখে গেছেন। এই যে বিগত বৎসরগুলোতে আন্দোলন পুঞ্জীভূত হতে হতে যখন ফ্যাসিস্টের পতন হলো, এর মধ্যে মাহফুজুল্লাহর ফুটপ্রিন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় বিএনপি মহাসচিব বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে আরো বেশি আন্তরিক হওয়া প্রয়োজন। আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। সবাই কথাটা বলছি, এটাতে সবারই মনে হয় আরো অনেক বেশি আন্তরিক হওয়া প্রয়োজন এবং সত্যিকার অর্থেই আমরা যেন সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ তৈরি করার জন্য আমরা সবাই যেন কাজ করতে পারি। এই দেশকে সুন্দর করে গড়ে তুলতে যাদের সবচেয়ে বেশি অবদান, তাদের যেন আমরা না ভুলে যাই, এই আহ্বানও জানান বিএনপি মহাসচিব। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সব শেষে। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ক্ষমতা এলে প্রতিটি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের নির্বাচনী বিশেষ সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে নতুন করে আরও 5,000 সিএনজির অনুমোদন দেবে বিএনপি। এ সময় বক্তারা সিএনজির সকল মামলার মাত্রাতিরিক্ত জরিমানা আদায় বন্ধ করা, যে কোনো মামলার জরিমানা 1,000 টাকা নির্ধারণ করা সহ বেশ কিছু দাবি তুলে ধরেন।
দুর্নীতি দুঃশাসন করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না, এমন রাজনীতি করা যাবে না যাতে ফ্যাসিবাদের মতো দেশ ছেড়ে পালাতে হয়, এই মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের গণসমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আবার যেন ফ্যাসিবাদের নতুন ধারা অধ্যায় তৈরি না হয়, সেজন্য আমাদের লড়াই অব্যাহত থাকতে হবে। সবাইকে সাথে নিয়ে দুর্নীতি ও দুঃশাসন মুক্ত দেশ করতে সহযোগিতা চায় বলেও জানান জামায়াত আমির। এ সময় জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে এগিয়ে যেতে সবার প্রতি আহ্বান জানান তিনি। একটা ইনসাফের মানবিক বাংলাদেশ চাই, যেখানে মানুষ সবাইকে সম্মান করবে, ভালোবাসবে। এই বাংলাদেশটা আল্লাহ তুমি আমাদেরকে দান করো। হে তরুণ যুবকেরা, জেগে উঠো। যেই সমাজের তরুণরা জেগে উঠে, সেই সমাজকে আল্লাহ বদলায় দেন। 5 আগস্ট থেকে শুরু করে আজকে এই 22 ফেব্রুয়ারি পর্যন্ত এই সামান্য পরিক্রমায় কোথাও আপনি দেখবেন না ইসলামী দলের কোনো লোক এখন জাতির উপরে জুলুম করছে, চাঁদাবাজি করছে, দখলদারির সাথে জড়ায় গেছে। কোথাও দেখবেন না। তার একমাত্র কারণ তারা কোরআনকে সম্মান করেন এবং বুকে ধারণ করেন। আওয়ামী লীগ সরকার গত 15 বছরে প্রায় 28 লাখ কোটি টাকা পাচার করেছে। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট আয়োজিত আলোচনা সভায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এসব কথা বলেন। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের সকল ক্ষেত্রে সংস্কার জরুরি। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। নতুন বাংলাদেশ বিনির্মাণে জাকাত, এই প্রতিপাদ্য নিয়ে ঢাকার তেজগাঁ লিংক রোডস্থ আলোকি কমিউনিটি সেন্টারে শুরু হয়েছে ত্রয়োদশ জাকাত ফেয়ার 2025। এই মেলা উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে শেখ বশিরউদ্দিন বলেন, সমাজের বৈষম্য দূরীকরণে সম্পদের সুষম বন্টন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাকাতের মাধ্যমেই এই সুষম বন্টন সম্ভব। দারিদ্র বিমোচনের একটি হস্তান্তর প্রক্রিয়া। আমি যখন জাকাত দিলাম, আমি জাকাত দিচ্ছি, তার দারিদ্রকে আমি হস্তান্তর করলাম। এটা কোনো মাইক্রো ক্রেডিট না। একটা নির্মল সমাজে, যে সমাজের মধ্যে বৈষম্য নাই, এরকম একটা সমাজে বাস করার ক্ষেত্রে জাকাতের অবদান অবশ্যম্ভাবী। তিনি আরও বলেন, জুলাইয়ের বিপ্লবের দায় থেকেই সকল ক্ষেত্রে সংস্কার জরুরি। জুলাইয়ের যে বিপ্লব হলো, এটাকে এর যে দায়, এর যে রাষ্ট্র সংস্কারের যে আগ্রহ এবং যে বিভিন্ন কমিশন সংস্কার যদি এনবিআরে করা না যায়, মারাত্মক বিপর্যয় ঘটবে। একই জিনিসই ঘটবে। ধনীদের দ্বারা দেশের অর্থনৈতিক পলিসি এমনভাবে তৈরি হবে এবং এমনভাবে তৈরি হয়েছে গত 15 বছর। এই সিলসিলা যদি চালু থাকে, ধনীরা যদি দেশের আমদানি শুল্ক রপ্তানি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা শুরু করে, তাহলে সম্পদের সুষম বন্টন কোনোভাবেই সম্ভব না। সেমিনারে বক্তারা দারিদ্রতা বিমোচনে জাকাতের গুরুত্ব তুলে ধরেন। অনেক কিছু হতে পারে আমাদের প্রতিবেশী। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সারি সারি গাছের ভেতর দিয়ে রাস্তা, গ্রামীণ পরিবেশ, তার ভেতরে বিশাল এক বাগান বাড়ি। বাড়ির ভেতরে রয়েছে ডুপ্লেক্স ভবন, শান বাঁধানো ঘাট ও পুকুর। বাগান বাড়িটির নাম টিউলিপস টেরিটরি। গাজীপুরের শেখ পরিবারের এমন আরও 4টি বাড়ির সন্ধান মিলেছে, যেগুলোর বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। বর্তমানে পরিত্যক্ত এসব বাড়ি ও জমির সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে জুলাই আগস্ট শহীদ পরিবারের কাজে লাগানোর দাবি স্থানীয়দের। মোহাম্মদ মোর্শেদ আলমের রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। গাজীপুর শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে কানাইয়া এলাকার টিউলিপস টেরিটরি। বাড়িটির নথিপত্রের মালিক শফিকুদ্দিন আহমেদ সিদ্দিকী, যিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার স্বামী ও টিউলিপের বাবা। টিউলিপস টেরিটরি সহ গাজীপুরের শেখ পরিবারের আরও 4টি বাগান বাড়ির সন্ধান মিলেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের সদস্য, তাদের স্বজন ও প্রভাবশালী ব্যক্তিরা প্রায় বাগান বাড়িগুলোতে বেড়াতে যেতেন। কিন্তু 5ই আগস্ট আওয়ামী লীগের পতনের পর এই ভবনগুলোতে চলেছে ব্যাপক তাণ্ডব। বর্তমানে পরিত্যক্ত অবস্থায় 100 কোটি টাকা মূল্যের এই বিলাসবহুল বাগান বাড়িগুলো। এর আগে কখনো আসতে পারিনি বা আসার মতো কোনো পরিস্থিতি ছিল না। এখন বাড়িওয়ালা নাই, চলে গেছে, গেটও ভেঙে দিছে। এই জন্য আমরা আসতে পারতেছি, বা অনেক মানুষই আসে, মানুষ বেড়ানোর জন্য আসে। পর্যটন হিসাবে এই জায়গায় মানুষ এখন
আসে আর কি। এখানে আসতে এলাকার সব কত নিরাপত্তার মাধ্যমে এখানে এসে পরিদর্শন করতেন এবং 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় এরা লুটপাট করে সব ভাঙচুর করে বিনষ্ট করে দিয়ে দিচ্ছে। 4টি বাগানবাড়ির মধ্যে একটির মালিক শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানা, তার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী। একটির মালিক শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক। বাকি দুটির মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা শেখ রেহানার দেবর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক। দলিল অনুযায়ী বাড়িগুলোর পরিমাণ প্রায় 25 বিঘার বেশি। এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা প্রশাসক বলেন, জমির বিষয়টি কেবলই আলোচনায় এসেছে, আলোচনার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে তো এখন বলা যাচ্ছে না, আসলে এরকম চিঠিও তো আসলে আমরা পাই নাই। শেখ পরিবারের অবৈধভাবে অর্জিত এসব সম্পদ সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে জুলাই আগস্ট শহীদ পরিবারকে সহযোগিতার আহ্বান সচেতন মহলের। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। নোয়াখালী সদর উপজেলার পশ্চিম এজবালিয়া ইউনিয়নের সমিতির দোকান এলাকায় পূর্ববিরোধের জেরে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। স্থানীয় আনোয়ার ও রাজনের নেতৃত্বে এই মামলা চালানো হয় বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সোহাগ ও সবুজ। এই ঘটনায় সোহাগ বাদী হয়ে আনোয়ার ও রাজন সহ অজ্ঞাত সন্ত্রাসীদের আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন। নোয়াখালী সদর থানার ওসি কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। চলন বিলে তারাশে দিনব্যাপী ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভিলেজ ভিশন এর আয়োজনে রাস্তায় আছে হলুদময়, নিরাপদে রাস্তা পার হই শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে তারাশ উপজেলা বিভিন্ন স্কুলের 2 শতাধিক ছাত্রছাত্রী এবং শিক্ষিকারা উপস্থিত হয়ে উৎসব মুখর পরিবেশে তারাশ উপজেলা পরিষদ সবুজ চত্বরে সিরাজগঞ্জ সদর ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ আসাদ আলী ছাত্রছাত্রীদের রাস্তায় চলাফেরা ও যানবাহনে ওঠার বিভিন্ন কলাকৌশল সম্পর্কে অবহিত করেন। সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে ফেনী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সরকারি কলেজ অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জ কমান্ডার মোহাম্মদ মাহবুবুর রহমান। গাজীপুরের কাপাসিয়া ইসলামী যুব কল্যাণ সংস্থার আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ও জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে মাগফিরাত কামনার অনুষ্ঠান হয়েছে। মরক্কো ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। নকশি পাঞ্জাবি ও ঘরের পরিচালক ও অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক শরীফুল ইসলাম গালিব এবং সদস্য সচিব হাফিজ মোহাম্মদ সাব্বির আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মাওলানা মাসুদুর রহমান। এ সময় জাতীয় ও স্থানীয় সঙ্গীত শিল্পীরা মনোমুগ্ধকর ইসলামী গান পরিবেশন করেন। গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন। এছাড়াও ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি আনম খলিলুর রহমান ইব্রাহিম। গাজীপুর মহানগরী কোনাবাড়িতে অপরাধ দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হোন্ডা মহড়া পরিচালনা করেছে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানা পুলিশ। শনিবার বিকেলে কোনাবাড়ি থানার সামনে থেকে হোন্ডা মহড়টি বের হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি ফ্লাইওভার নিচ দিয়ে ঘুরে পুকুর পাড়
বাইমাইল, হরিণচালা সাইনবোর্ড সহ বিভিন্ন এলাকা ঘুরে কোনাবাড়ী পল্লী বিদ্যুতের সামনে এসে শেষ হয়। দীর্ঘদিন ধরেই কোনাবাড়ী থানা এলাকার অপরাধ দমনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার রিয়াজ আহমেদ ও কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে বিশেষ মহড়া দিয়ে আসছে কোনাবাড়ী থানা পুলিশ। নোয়াখালীর চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষার উপর কুইজ রচনার প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। চৌমুহনী মুন কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান টি.আই. সুজনের সভাপতিত্বে সভাপতি মোহাম্মদ মঞ্জুরের সঞ্চালনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন লাইফ কেয়ার হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার আবু তাহের। ঝালকাঠির নলছিটি সাব রেজিস্ট্রি অফিস কর্তৃক আয়োজিত ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর অফিস প্রাঙ্গণের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন নলছিটি দলিল লেখক সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান, অফিস কর্মচারী শহীদুল ইসলাম মিন্টু সহ আরও অনেকে। পঞ্চগড়ের বড়শশী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনিকে রাজকীয়ভাবে বিদায় দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। চাকরি জীবনের শেষ দিনে শিক্ষকের প্রতি শ্রদ্ধা স্বরূপ এমন বর্ণিল আয়োজন করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। ১৯৯৮ সালে ওই বিদ্যালয়ের শিক্ষকতা শুরু করেন ওসমান গনি সরকার। টানা দীর্ঘ ২৭ বছর শিক্ষকতাকালে ব্যক্তির জীবনে আলোকিত মানুষ হতে প্রেরণা জুগিয়েছিলেন শিক্ষার্থীদের। এর আগে ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিমের সভাপতিত্বে সংবর্ধিত করা হয় বিদায়ী ওই শিক্ষককে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আব্দুল মালেক। পরে বিদায়ী প্রধান শিক্ষক ওসমান গনি তার অনুভূতি ব্যক্ত করেন এবং উপস্থিত সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে শরীয়তপুর জেলা জাকের পার্টি। জেলা সভাপতি বাদুল কাজীর নেতৃত্বে শরীয়তপুর জেলা জাকের পার্টি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক কামাল সোয়াল, সদর উপজেলা সভাপতি মুজিবুর রহমান ব্যাপারী, ভেদেরগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল কালাম চৌধুরী, নড়িয়া উপজেলা সভাপতি আবু তাহের সোয়াল সহ অনেকে। সাভারের আমিন বাজার এলাকায় অত্যাধুনিক রূপলেখ সিটি বাংলা বসতিতে উদযাপিত হয়েছে রজত জয়ন্তী। পিঙ্ক সিটি বিজনেস গ্রুপের ২৫ বছর পূর্তি উপলক্ষে এ মাটি আমার, এই জমিন আমার স্লোগানকে সামনে রেখে এর আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বসতির চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিভাগের সহ ব্যবস্থাপক মোহাম্মদ রেজাউল করিম। টাঙ্গাইলে এবারই প্রথম অনুষ্ঠিত হয়েছে ডাক বিভাগ আয়োজিত দুর্লভ ও দুষ্প্রাপ্য ডাকটিকিট প্রদর্শনী মেলা টাঙ্গাইল প্লেক্স ২০২৫। টাঙ্গাইল প্রধান ডাকঘর প্রাঙ্গণের এর মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় সার্কেলের পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ ফরিদ আহমেদ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পোস্টাল ডিভিশনের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ মোর্শেদ আলম, টাঙ্গাইল প্রধান ডাকঘরের পোস্টমাস্টার আবদুল্লাহ আল নোমান সহ টাঙ্গাইলের সকল উপজেলা সাব পোস্টমাস্টার ও ঢাকা কিলাটেলি ক্লাব সহ টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীবৃন্দ। নির্বাচনী প্রস্তুতি নিতে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম স্বেচ্ছাসেবক দলের নেতারা। নগরীর বাকলিয়ার ১৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আয়োজিত কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম আহমেদের সঞ্চালনায় ও আহ্বায়ক মোহাম্মদ দুলাল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু সহ আরও অনেকে। জুলাই বিপ্লবে আহতদের পুনর্বাসনের উদ্দেশ্যে ফারজানা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিমের ব্যবস্থাপনায়
ওয়ারিয়র্স অব জুলাই চট্টগ্রাম এর আয়োজনে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম মহানগর ওয়ারিয়র্স অর জুলাই এর সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ আল শাহিদ এর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাস্টম এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস.এম. সাইফুল আলম। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। কুমিল্লার পদুয়ার বাজার কর্ণফুলী আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, কর্ণফুলী গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া সহ অন্যান্যরা। এবার আন্তর্জাতিক সংবাদ। শ্বাসকষ্টজনিত রোগে পোপ ফ্রান্সিসের অবস্থা সংকটজনক বলে জানিয়েছে ভ্যাটিকান সিটি। দীর্ঘদিন ধরে হাঁপানির মতো শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন পোপ ফ্রান্সিস। এক বিবৃতিতে জানায় পোপ আগের চেয়ে বেশি অসুস্থ। ৮৮ বছর বয়সী পোপকে রোমের জেমিলি হাসপাতালে উভয় ফুসফুসে নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হচ্ছে। বেশ কয়েকদিন ধরে শ্বাসকষ্ট অনুভব করার পর পোপকে গত 14 ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়। রোমান ক্যাথলিক গির্জার এই নেতার শুভাকাঙ্ক্ষীরা সারা সপ্তাহ রোমের জেমিলি হাসপাতালের বাইরে পোপের জন্য মোমবাতি, ফুল এবং চিঠি রেখে যাচ্ছেন। রাজধানীর গুলশানে ল্যাম্পস আইডিয়াল হাই স্কুল এর 2025 শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে। স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ল্যাম্পস আইডিয়াল হাই স্কুল অ্যান্ড চেয়ারম্যান মোহাম্মদ এরশাদ হোসেন ভূঁইয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির গুলশান জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিম। ফেনীর বাহারি গণিতে প্রিমিয়ার লিগ 2025-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। স্টুডেন্ট ক্লাবের আয়োজনে ডাক্তার হেসাম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার এয়ার ইন্টারন্যাশনাল পরিচালক মোহাম্মদ ওয়াসেক। এছাড়া উপস্থিত ছিলেন চিশতিয়া ট্রেনিং এর স্বত্বাধিকারী জিয়াসউদ্দিন, একতা ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান ইমরান উদ্দিন সহ আরও অনেকে। খেলায় বান্টি বয়েজকে পরাজিত করে চন্টিং একাদশ তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ভোট কেন্দ্রে বাধা প্রদান বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি সিইসি। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর। দেশ বিনির্মাণে সবার আন্তরিকতা প্রয়োজন, মন্তব্য ফখরুলের। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করবে বিএনপি, বললেন মঈন খান। দেশ ছেড়ে পালাতে হয় এমন রাজনীতি করা যাবে না, বললেন জামায়াত আমির। জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নের আহ্বান। এবং আওয়ামী লীগ গত 15 বছর প্রায় 28 লাখ কোটি টাকা পাচার করেছে, বললেন বাণিজ্য উপদেষ্টা। সকল ক্ষেত্রে সংস্কার জরুরি। এশিয়া নিউজের পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।